আসসালামু আলাইকুম। আমরা যে যুদ্ধটা দেখছি ইরান, আমেরিকা, ইসরায়েলের, এই যুদ্ধটার পেছনে আসার কারণটা কি? অনেকেই ব্রেকিং নিউজ দেয়, অনেক সাংবাদিক দেয়, অনেক টিভি চ্যানেল, অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছি। সবাই ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছে। এখানে বম পড়েছে, ইরান, কুয়েত, বাহরাইন, জর্ডানে মেরেছে, ইসরায়েল ইরানে মেরেছে, আমেরিকা ইরানকে মেরেছে, বম মেরেছে, প্লাস্টিক মিসাইল মেরেছে, ড্রোন মেরেছে। বাট এগুলির পিছনে আসলে কারণটা কি? কারণ সাংবাদিকরা এটা অ্যানালিটিক্যালি বোঝাতে পারে না, বিকজ তাদের কাছে ওই সময়টা থাকে না। আমি যতটুকু জানি, যতটুকু আমি রিসার্চ করে আমি বের করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনারা এটা একটা পুরা পিকচার আপনাদের কাছে চলে আসবে। আপনারা এটা নিয়ে বুঝতে পারবেন যে আসলে এই যুদ্ধটার পিছনে কারণটা কি। আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার এই ভিডিওটা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। 2020 জানুয়ারির 3 তারিখে বাগদাদে এয়ারপোর্টের কাছে রোড দিয়ে একটা এসইউভিতে করে একটা এসইউভি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা জিপ। ঠিক 1-1.5 হাজার উপরে একটা ড্রোন ওই জিপটাকে ট্র্যাক করছিল, এবং ওই ড্রোনের পাইলট আরও 1-1.5-2 হাজার মাইল দূরে বসেছিল। এবং ওই পাইলটটা তখন ইশারা দেয়, গ্রিন সিগন্যাল দেয়, টু হিট দ্য এসইউভি ফ্রম ড্রোন, এবং ওই ড্রোন থেকে একটা বোমা নিক্ষেপ করা হয় ওই জিপটাকে সরাসরি টার্গেট করে। এবং ওখানে হিট করার পরে জানা গেল যে ওই জিপে মারা গেছে ইরানের কাসেম সোলেমানি। কাসেম সোলেমানিটা কে? কাসেম সোলেমানি ছিল ইরানের কুদস ফোর্স। এই কুদস ফোর্সটা ফরেন ইন্টেলিজেন্ট, তারা ইরানের বাইরে এই কুদস ফোর্সটা কাজ করে। যেমন ইরানে হামাস, হিজবুল্লাহ, এইদিকে আরও কিছু আছে। তাদের 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 ফরেন ফান্ড, তাদের ওয়েপেন, তাদের বিদেশে কোথায় কি হচ্ছে ইরানের বাইরে, সেগুলি নিয়ে তারা এই কুদস ফোর্সটা কাজ করে। খুব পাওয়ারফুল একটা ফোর্স এই কুদস ফোর্সের। এবং কাসেম সোলেমানি, হি ওয়াজ এ ফেমাস একজন লিডার ছিল, লিডার ইন এ সেন্স ইন আর সৈনিকদের মধ্যে। সে তার খুব গার্ডস ছিল, এবং সে তার ডিসিশন মেকিংয়ে তার খুব ভালো দক্ষতা ছিল। সে এই কুদস ফোর্সের হেড ছিল। এই কুদস ফোর্স হলো আইআরজিসির একটা পার্ট। আমি এই জন্যই কথাটা বললাম। সেখান থেকে তারা ইরান যখন কাসেম সোলেমানি মারা যায়, তখন ইরান বলে যে আমরা, কারণ এই ড্রোন থেকে যে বোমটা মারে সেটা মারা হয় আমেরিকা এই কাজটা করে। ঠিক 2020-এ তখন কিন্তু প্রথম প্রেসিডেন্ট হয়ে ইলেকশনে জিতে ডোনাল্ড ট্রাম্প। এই কাজটাই সে ফার্স্ট করে, কাসেম সোলেমানিকে মেরে ফেলে রাস্তার উপরে ড্রোনের হামলা করে। তখনই ইরান বলেছিল যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে ছাড়ব না, আমরা ডোনাল্ড ট্রাম্পকে মারব। ঠিক 28শে ফেব্রুয়ারি 2026 আলী খামেনি ওয়াজ কিল্ড, তাকে মেরে ফেলে। তাকে মারার পর তখন ইরান এই যুদ্ধটার মধ্যেই কিন্তু 28 ফেব্রুয়ারি তাকে মেরে ফেলা হয়, কারণ ইরানে হামলা করে আমেরিকা। তাদের ক্ষোভ আরও বেড়ে যায় ইরানের, কারণ আলী খামেনি, হি ওয়াজ ভেরি পাওয়ারফুল ম্যান। এবং তাকে যখন মারা হয়, তারা ইরানের মানুষ, জনগণ যারা আছে সবাই তখন পাগল হয়ে যায়, ফেরোশাস হয়ে যায় যে আমেরিকার প্রেসিডেন্টকে আমরা উই উইল কিল ডোনাল্ড ট্রাম্প। এবং যখন আলী খামেনি মারা যায়, তার জানাজার জন্য যখন যাচ্ছিল, লাখ 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 মানুষ, রাস্তার মধ্যে লেখা ছিল উই উইল কিল ডোনাল্ড ট্রাম্প, প্রত্যেকটা রাস্তার মধ্যে লেখা ছিল। সো এর ভিতরে
ইন্টারেস্টিং পার্টটা হলো যে যখন এই সিজ ফায়ারটা হচ্ছে, এই সিজ ফায়ারের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট তারা সুইজারল্যান্ডে এই ডিলটা করে। এক্সকিউজ মি। এই ডিলটা করার পর তারা ওখানে সাইন করে দুজন, এবং ইরানের প্রেসিডেন্ট যে তারা দুজনই রাজি হয় যে ঠিক আছে আমরা 6 মাস এই ডিলটাকে দেখব, এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা দেখার পর 6 মাস পর আমরা ডিসিশন নিব যে এখন আমরা কিভাবে হরমুজটাকে চালানো যায়। এই 6 মাসের মধ্যে সব শিপ যাবে, আন্তর্জাতিক শিপ যাবে আসবে, সব ধরনের কাজ এখানে হবে, এটা নিয়ে কারো কোনো বাধা নেই। দেন ইরানের জনগণ তখন রাস্তায় নামা শুরু হয়েছে, কারণ আইআরজিসি এটা মেনে নেয় নাই। ইরানের প্রেসিডেন্ট কিন্তু হরমুজ প্রণালীটা চালায় না, চালায় হলো আইআরজিসি। ইরানের জনগণ যখন রাস্তায় নেমে গেল, তো তোমরা কি ডিল করলাম, আমরা কি সারেন্ডার করলাম, না তুমি বিক্রি হয়ে গেছো আমেরিকার কাছে, এই ধরনের সব কোশ্চেন আসতে থাকে। কোশ্চেন আসে ইরানের প্রেসিডেন্টের কাছে, কোশ্চেন আসে মেম্বার অফ পার্লামেন্টের স্পিকারের কাছে, প্রশ্ন আসে মন্ত্রীদের কাছে যে এইটা কেন হলো, এই ডিল কেন এইভাবে সাইন করা হলো, 6 মাস আমরা কি দেখব। সো তখন ইরান যেভাবে থার্ড টাইম যে যুদ্ধটা শুরু হলো, ইরান তখন এই সিজফায়ারের সময় 3টা শিপ হরমুজ প্রণালীর এদিকে বম মারে, এবং সেটা ছিল কাতারের একটা শিপ। আর শিপটা কিন্তু ওমানের জায়গায় পানির মধ্যে ছিল, এটা ওমানের এরিয়ার মধ্যেই ছিল। কিন্তু ইরানকে যখন বলা হলো, ইরান বললো ওমানে থাকুক আর ইরানে থাকুক, যেখানে এটা হরমুজ প্রণালীর দিকেই ছিল, তাকে মারা হলো। যখন মারা হলো তখন কিন্তু আবার এই ফাইটটা স্টার্ট হওয়া শুরু করলো। সো বাই দিস টাইম যখন খামেনি জানাজা নিয়ে যাচ্ছিল, এবং ওইখান থেকে যখন শুরু হলো যে উই উইল কিল ডোনাল্ড ট্রাম্প, তারপর ডোনাল্ড ট্রাম্প কিন্তু টার্কিতে গিয়েছিল, টার্কিতে ন্যাটোর একটা সম্মেলনে। সেই সম্মেলনে তখন ইসরায়েলের ইন্টেলিজেন্স তখন কল দেয় সিআইএকে, বলে যে তোমাদের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ইন থ্রেট, হিজ লাইফ ইজ ইন ডেঞ্জার, আমেরিকার প্রেসিডেন্ট লাইফ ইন ডেঞ্জার। তখনই সে টার্কি থেকে আসার সময় যেই প্লেনে সে গিয়েছিল, ওই প্লেনে সে আসে নাই, সে অন্য প্লেনে তার যত মোশনে এসে পড়লো, তারা আমেরিকার প্রেসিডেন্টকে যারা গার্ড দেয়, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু সবাই গার্ড দেয়, এটা এক্স প্রেসিডেন্ট হোক, ফর্মার প্রেসিডেন্ট হোক, যারাই হোক, সবাই ওনাকে গার্ড দেয়। এটা একটা গার্ড অফ অনার পাবে, খুব ভালোভাবে প্রোটেক্ট করে রাখে প্রেসিডেন্টকে, আমেরিকার প্রেসিডেন্টকে। তখন তারা ওই ইন্টেলিজেন্সরা কী করলো, আমেরিকার যে রুট বদলিয়ে, এয়ারপ্লেন বদলিয়ে তাকে নিয়ে আসে। যখন আমেরিকার প্রেসিডেন্ট শুনলো যে আমাকে মারার জন্য করেছে, এদিক দিয়ে আবার একটা ওমানের পানির এরিয়ার মধ্যে ছিল, হরমুজের কাছাকাছি, ওইখানে আবার ইরান এই সিজ ফায়ার থাকা অবস্থায় মেরে দিল, আর সহ্য করা যাবে না, এখন মারো। কারণ ইরানের কথা হলো যে এই সিজ ফায়ারটা যে হয়েছে, এই ডিল কেন হলো, আমি খুব রিসার্চ করে, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, আমি খুব রিসার্চ করে জিনিসটা আমি একটা জায়গায় দাঁড়া করিয়েছি। এই আইআরজিসিটা কোত্থেকে আসলো, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এই আইআরজিসি আসছে 1979-এ, 1979 সনে। 1979 সনের রাজা ছিল শাহ, তারা বলা হয় শাহ মোহাম্মদ রেজা পাহলাভি, তার নাম ছিল। সে ইরানের তখন মানুষ আর তাকে চায় না, রাস্তায় নেমে গিয়েছিল, রায়ট শুরু হয়ে গেছিল তার বিরুদ্ধে। সে তার বেশ কিছু কাজের অনিয়মতা বা অনেক কিছু আনইথিক্যাল কাজ করেছে। তখন ওই শাহ ইরান ছেড়ে আমেরিকা বা ইউরোপে কোথাও সে চলে যায়। যখন চলে যায়,
চলে যাওয়ার পর ওই রাজা ছিল, তখন তো সে রাজা ছিল ওইখানকার, তা রাজাকে বলা হয় শাহ ওইখানকার। দেন খোমেনিকে লিডার হিসাবে তাকে দেখা হয়, তাকে লিডার হিসাবে মানা হয় এই খোমেনি। এই খোমেনি যখন পাওয়ার নেয়, পাওয়ার নেওয়ার পর তখন খোমেনি দেখে যে আমার যারা যত সৈনিকরা আছে, যত আর্মি আছে, সব যত ইন্টেলিজেন্স আছে, এ তো শাহার লোক, আমার লোক কই, আমার তো কেউ নাই, এটা তো আগের লোক। কারণ আপনার ক্যাবিনেট, আগের ক্যাবিনেট নিয়েই কাজ করতে হবে, আগের আর্মিদের নিয়ে কাজ করতে হবে, পুলিশদের নিয়ে, গার্ডদের নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে তো কাজ করতে হবে, এরা তো সব সেই শাহার লোক, যে মোহাম্মদ রেজা পাভেলিন। তো কাকে নিয়ে সে কাজ করবে? তখন একটা কাজ করলো, যে খোমেনির যারা আছে তারা একটাই করলো, যে আমরা একটা রেজিম তৈরি করব, আমরা ইসলামিক রেভলিউশন একটা দেব। ইসলামিক রেভলিউশনটা কি? এই IRGC, ইসলামিক রেগুলেশন গার্ড কোড, এই স্ট্রাকচারটার নিচে তখন এই স্ট্রাকচারের নিচে এই গার্ডটা থাকবে, এই খোমেনির নিচে এরা থাকবে। আচ্ছা, এদের কাজ কি? IRGCর কাজ হলো, কয়েকটা কাজ আছে, তার মধ্যে নাম্বার 1 প্রায়োরিটি রেজিমিটা কি? এই রেজিমে হলো খোমেনি। এই খোমেনিকে, কারণ IRGCর কাছে পুরো পলিটিক্যাল পাওয়ার সব কিছু তাদের দেওয়া হয়ে গেছে, দে হ্যাভ অল দ্য রাইট, সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে IRGC। এই IRGC তখন খোমেনিকে টেক কেয়ার করার জন্য তার এলো কয়েকটা কাজের মধ্যে এটা হলো নাম্বার 1 প্রায়োরিটি বেসে। এই খোমেনিকে যখন তারা, এই খোমেনির জন্য IRGC তৈরি করা হলো, খোমেনি, তারপর আসলো দেন খামেনি, আলী খামেনি, দেন মোস্তফা খামেনি। সো দিস আর অল, আপনি বুঝতেই পারছেন এদের রুটসগুলো। তো সেই জায়গায় এই IRGC তখন পুরা পাওয়ারটা নেয়। এই IRGC পুরা ইন্টেলিজেন্স, পুরা এই রেজিমটা তৈরি করা হয়। এই রেজিমে তখন তাকে IRGCকে বলা হয়, এইটা পুরা সেভ দ্য রেজিমকে এই খোমেনি পুরা তাকে দেখাশোনা, তাকে গার্ড করা, তাকে সেভ করা, সব কিছু করা। যখন আলী খামেনি মারা যায় তখন আরও ফেরোসিয়াস হয়ে যায়। যখন 28শে ফেব্রুয়ারি 2026 আরও ফেরোসিয়াস হয়ে যায় IRGC, কারণ সেই কাসেম সোলেমানি মারা যায়, সেটাতে একটা তাদের রাগ। দেন 28শে ফেব্রুয়ারি তাদের লিডার, তাদের নেতা 2026 তাকেও মেরে ফেলে আমেরিকা। এখন ইরান হয়ে গেছে, ইরানে আর এটা নিতে পারছে না, কারণ এখন আমেরিকা যাকেই পারছে, লিডার বা যারাই পারে তাকে মারার চেষ্টা করে। সো যখন আমেরিকার প্রেসিডেন্ট আর ইরানের প্রেসিডেন্ট এই সিজ ফায়ারের এই ডকুমেন্টসটা সাইন করলো, তখন এই ইরানের মানুষ এটা মেনে নেয়নি। কেন 6 মাস দেখাশোনার মতো লাগবে, এটা কী ধরনের ডিল করলাম? তখন IRGC এই হরমুজ প্রণালীতে তারা তখন এটা নেয়। অ্যাকচুয়ালি এই হরমুজ প্রণালী চলে কিন্তু IRGC দিয়ে, তারাই গার্ড দিয়ে রাখে, বিকজ এই ইসলামিক রেভলিউশনের যে একটা করেছে, এটা খোমেনিদের জন্য করেছে। এই জিনিসটা যখন স্টার্ট হয়েছে, এই তখন থেকেই কিন্তু এই আবার 3 নম্বর যুদ্ধটা আবার শুরু হয়ে গেছে। কারণ এই বিশ্লেষণগুলি সবাই ঠিকমতো বলে না, কারণ এটা নিয়ে বলার সময় থাকে না। কারণ আপনি যখন নিউজ বা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন কোনো নিউজ দিবেন, তখন কিন্তু অ্যানালিটিক্যাল কোনো কিছু বলতে পারবেন না। আমি আমার যারা ফলোয়ার্স আছে, যারা ফ্রেন্ডসরা আছে, তাদের জন্য আমি একটু জাস্ট ব্রিফলি এই জিনিসটা আমি করলাম। কারণ এটার ভিতরে অনেক কারণ আছে, মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, জিদ আছে, ইরানের ভিতরে কষ্ট আছে।
একটার পর একটা তাদের উপর দিয়ে যাচ্ছে, এই দেশের উপর দিয়ে। এদিক দিয়ে আবার ইসরায়েল যখন আবার বলে দিল, ফোন করে ইসরায়েলের ইন্টেলিজেন্সরা, সিআইএ কে, আমেরিকা, যে তোমাদের প্রেসিডেন্টকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্টকে লাইফ থ্রেট, মেরে ফেলবে। এটা শোনার সাথে সাথে, কারণ আমেরিকা কিন্তু ফ্র্যাকচার একটা কান্ট্রি। কেউ বলছে এটা, এখন আইসার কেউ বলছে এটা হলো ইসরায়েলের একটা চাল। ইসরায়েল এটা আমেরিকার প্রেসিডেন্টকে একটা মানে চাবি দিয়ে দেওয়া, যে তোমাকে মারবে, তা হিট করো। আবার কেউ বলছে না, এটা সত্যি, কারণ কাছের মানুষই সবসময় আপনাকে সত্যি কথাটা বলবে, কাছের মানুষই আপনাকে বিপদে ফেলবে, কাছের মানুষই আপনাকে কষ্টতে ফেলে দেবে। তো কাছের মানুষটা কি? আমেরিকার, ইসরায়েল। ইসরায়েল যখন ফোন করে বললো আমেরিকার প্রেসিডেন্টের জানের খাতরা আছে, তখন সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট বললো, ওই যে টার্কির থেকে রুট চেঞ্জ করে ফেললো, ন্যাটো সম্মেলনে যে গেল, এসেই কিন্তু দেন শুরু করলো। এর মধ্যে ওমানের একটা জাহাজ ফেলে দিল ইরান এই সিজ ফায়ারের সময়। এখন তাকে হিট করো। আবার কিছু কিছু আমেরিকান মানুষ বলতেছে যে না, ইসরায়েল হয়তো ঠিক করেছে, যদি কোনো কিছু হয়ে যায় আমেরিকার প্রেসিডেন্টে, আমরা আমেরিকা যারা সিআইএ বা যত গার্ডরা আছে আমেরিকার প্রেসিডেন্টের জন্য, ইন্টেলিজেন্সরা আছে, সিআইএ আছে, অন্যান্য ইন্টেলিজেন্সরা আছে, তারা মোশনের মধ্যে চলে গেল, একদম অ্যাকশনের মধ্যে। এখন বম্বিং করা শুরু হলো। এই হলো, মানে আমি ব্রিফলি আপনাদের কাছে বললাম। আমি আশা করবো যে আপনারা বুঝতে পেরেছেন কোথা থেকে আসলে যুদ্ধটা শুরু হয়েছে। এটা আমি এটা যতটুকু একটু রিসার্চ করে আমি জিনিসটা বুঝেছি। সো ইরানের ভ্যালিড রিজন আছে এটার মধ্যে, এই যুদ্ধের মধ্যে যাওয়ার। কে না চায় আপনার লিডার, আপনার দেশের লিডারকে একজনের পর একজন মেরে ফেলবে অন্য দেশে এসে? এটা তো হয় না। আর ইরান খুব শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। এডুকেশনে, পড়াশোনায় ইরান অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে। ইয়াং যাদের আমরা বলি জেনজিরা, তারা পড়াশোনার মধ্যে তাদেরকে দিয়েছে। আজকে এত বড় আপগ্রেডেড ড্রোন, ব্যালাস্টিক মিসাইল, এগুলো কারা করছে? এই ইয়াং জেনারেশনরা করছে। দে অল আর ইনটু আইটি টেকনোলজি, সব কিছুর মধ্যে ইরান এখন পড়ে আছে। কারণ কি? একটাই, প্রতিশোধ নিবেই। সো একটা দেখেন না, সে ন্যাটো সম্মেলনে ইরান যখন সে জানতে পারলো যে তার লাইফ থ্রেট, সে ইরানকে বাজে বাজে কথা বলছে, চিপ, স্ক্যাম্প, আরও কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। বাট একটা প্রেসিডেন্ট হয়ে এই ল্যাঙ্গুয়েজগুলি কেউ ইউজ করে না, কোনো করা উচিত না। নর্মাল মানুষ, আমাদের মতো মানুষ হয়তো আমরা করতে পারি, বাট সে করার কোনো রাইট নাই। কোনো প্রেসিডেন্টই করে না এই ধরনের, এই রুলস রেগুলেশনে পড়ে না এই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার। বাট এটা ডোনাল্ড ট্রাম্প, অ্যাজ ইট ইজ। সো দিস ইজ দ্য, আমি একটা জাস্ট ব্রিফলি সারমর্ম আপনাদের দিলাম, যে আপনারা বুঝতে পেরেছেন কোথা থেকে এই যুদ্ধটা আবার স্টার্ট হলো এবার। কিন্তু এবার থামাথামি নাই মনে হয়, দুই পক্ষে চলছে ভালো মতো। এই গতকালও রাতেও ইরানের হিউম্যাঙ্গাস মিসাইল ফেলেছে, এবং ইরানও কুয়েত, বাহরাইন, জর্ডান সব জায়গায় শেষ করে দিচ্ছে। আশা করি, জানি না এই যুদ্ধটা আদৌ শেষ হবে কি না। তবে আবার শুনছি যে আমেরিকা নাকি এটা নিয়ে আবার নেগোসিয়েশন বসতে চায়। আমেরিকার আর কোনো চয়েস নেই, এসবই করতে হবে ডোনাল্ড ট্রাম্পের। ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন। টাটা।